আমাদের বাড়িতে বিশাল বাড়ি ছিল, একটা 2 তলা বিল্ডিং ছিল, দেবে গেছে। 3 সেট করা 2টা বিল্ডিং ছিল, সেটাও দেবে গেছে। গরু খারাপ ছিল, সেটাও দেবে গেছে। ফার্ম ছিল গরু, জায়গা গরু ছিল, সব ধরি কেটে কেটে সব গরু আরা গেছে, ধরে হলো না। জিনিসপাতি অনেক জিনিসপাতি ক্ষতি হয়ে গেছে, ঘর দেবে গেছে। আর একটা অনেক জিনিস আমাদের বিভিন্ন জিনিস নষ্ট ফষ্ট হয়ে গেছে। না আল্লাহ কোনে লিব, কোন জায়গায় আছি, কোনো জায়গায় নাই, মাসের বাইরে বাইরে থাকতেছি এখন। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। থাকার মতন কোনো জায়গা নাই আমাদের নদীতে পানি অনেক বেশি, অনেক চোট ভেঙেছে অনেক বেশি। আমাদের নিজস্ব 2 তলা বিল্ডিং ছিল, হাফল ফুলল ঘর ছিল, সব নদীতে ভেঙে গেছে। এখন জমি জমা নাই, এখন আমার থাকার মতন সিস্টেম নাই। এই সাহাদপুর সিরাজগঞ্জ হাটপাচিল গ্রামের অনেক ভাঙছিল, অনেক গ্রামের এখানে অনেক চোটে এই জন্য ভাঙতেছে। আমাদের থাকার মতো কোনো সিস্টেম নাই। এখন যদি আমাদের বাড়ি করে দেয় আমাদের উপকার হবে। আরও অনেকের ক্ষতিগ্রস্ত হয়েছে, এখন আমাদের মতো সিস্টেম নাই। আরও অনেকে গরিব দুঃখী মানুষ আছে, এখন আমরা মানুষের কাছে আশ্রয় নিয়েছি। বাঁধের কাজ পাস হয়েছে, পাস হওয়ার কারণে কোনো কাজ করতেছে না কোনো কন্ট্রাক্টর। আজ 4 বছর হইলো পাস হয়েছে, আজ ভাঙ্গিয়া চুরিয়ে একবারে দালান মানার ব্যাগ হেরে বাদ ব্যাগ ভেঙে গেতেছে। এখন এই নদীর কাজ, শাসনের কাজ যদি না করেন আমার কিছুই থাকবে না এই দেশে, একবারে ছাপা গেতেছে। সিরাজগঞ্জ জেলার পাশ দিয়ে প্রবাহিত যমুনা নদীতে আমাদের আরও 3 থেকে 4 দিন পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। এতে আমাদের পানির ডেঞ্জার লেভেলের কিছুটা উপর দিয়ে প্রবাহিত হয়ে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। তো এখানে আমাদের সিরাজগঞ্জের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রয়েছে প্রায় 80 কিলোমিটার, এছাড়া তীর প্রতিরক্ষা কাজ রয়েছে 40 কিলোমিটার, এছাড়া বিভিন্ন স্থাপনা রয়েছে শহর সহ অন্যান্য জনপদ রক্ষার জন্য। সেগুলি বর্তমানে অবস্থা অনেক ভালো আছে। বর্তমানে আমাদের শাহজাদপুর এলাকার হাটপাচিল এলাকায় কিছুটা অংশে ভাঙন রয়েছে, সেই ভাঙন রোধে আমাদের জিও টিউব জরুরি ভিত্তিতে ডাম্পিং করা হচ্ছে। এছাড়া সিরাজগঞ্জ জেলার অন্যান্য এলাকা কিন্তু সুরক্ষিত আছে। আমরা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড থেকে সার্বক্ষণিক মনিটরিং অব্যাহত রেখেছি। আমাদের বন্যা তথ্য কেন্দ্র রয়েছে, আমরা সার্বক্ষণিকভাবে এই বন্যা পরিস্থিতি মনিটর করছি। যে কোনো প্রয়োজনে যে কোনো পরিস্থিতিতে আমরা পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুত আছি।